শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা। আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। তবে বেগুন পোড়া এইভাবে যদি একবার না বানিয়ে খান, তবে শীতকালটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই শীতকাল থাকতে থাকতে অবশ্যই বেগুনের এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম নতুন পদ্ধতিতে আমি করে দেখাবো। বেগুনের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে আপনি যদি একবার বানান তাহলে আপনার কাছে কিন্তু বারবার অনুরোধ আসবে এই রান্নাটা করার জন্য। এখনো পর্যন্ত আপনি যত রকমের বেগুনের রেসিপি বানিয়েছেন, সব থেকে সেরা স্বাদ পাবেন বেগুনের এই রেসিপিটিতে। যদি আমার পদ্ধতিতে একবার বেগুনটা রান্না করে কাউকে খাওয়ান, তাহলে তো সে আপনার হাতের গুণের প্রশংসা করতেই থাকবে, এমনকি রেসিপিটি আপনি কিভাবে বানিয়েছেন সেটাও কিন্তু জানতে চাইবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বেগুন সারা বছর পাওয়া গেলেও শীতকালের বেগুনের স্বাদটা সম্পূর্ণ আলাদা। আমি এখানে এই বেগুন পোড়া বানানোর জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন, পছন্দ মতন বেগুনের পরিমাণটা আপনারা ঠিক করে নেবেন। প্রথমে বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। এবারে উপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে দেবো আর হাত দিয়ে বেগুনের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি কোনো নতুন রেসিপি দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই সবার আগে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দুটো বেগুনের গায়ে খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে বেগুন পোড়ানোর জন্য গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে বেগুন সেকানোর জন্য একটা ছোট তন্দুর নিয়ে নিয়েছি, তার উপরে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ ভালো করে পুড়িয়ে নেব। আপনাদের সুবিধে মতন আপনারা বেগুনটাকে বেশ ভালো করে আপনাদের মতন করে পুড়িয়ে নেবেন। নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটা টিপস আছে। যখন কোনো বেগুন পোড়াবেন, তখন বেগুনের গায়ে তেলটা বেশ ভালো করে মাখিয়ে নেবেন, তাতে বেগুন পোড়াটা বেশ সুন্দর হবে আর বেগুনের খোসাটা বেশ দারুণভাবে ছেড়ে যাবে। তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন। কথা বলতে বলতে দেখুন বেগুন প্রায় হয়েই এসেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। একটা বেগুন তো পুরো রেডি হয়ে গেছে, আর একটা একটু একটু বাকি আছে। তবে যেটা হয়ে গেছে সেটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো আর তার উপরে ঢাকা দিয়ে রেখে দেবো। গরম অবস্থাতে কিন্তু এই কাজটা করে ফেলতে হবে, তাতে বেগুনের খোসা আরও ইজিলি উঠে আসবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি আরও একটা বাকি ছিল, সেটাও ঠিক সেম প্রসেসে সেঁকে নিলাম ভালো করে, অর্থাৎ পুড়িয়ে নিলাম। এবারে এটাকেও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না বেগুনটা বেশ সুন্দরভাবে ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম, দেখুন বেগুনটা বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখুন খুব ইজিলি খোসাগুলো ছেড়ে আসবে। এবারে খুব সুন্দর করে খোসাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। আমি উল্টে পাল্টে সমস্ত বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে বেগুনের গায়ে বেশ সুন্দরভাবে খোসাগুলো পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমাদের যেটা আসল কাজ হলো, বেগুন অনেক সময় ভালো করে দেখে নিলেও ভেতরে অনেক সময় পোকা থেকে যায়, তাই সেটাও এবারে চেক করে নেব। কিন্তু আমার বেগুনগুলোর মধ্যে কোনো রকম পোকা ছিল না। আর বেগুনটা দেখুন এতটাই নরম যে বেগুনের মধ্যে দানা পর্যন্ত হয়নি। এই রকম বেগুন নিলে এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে। এবারে বেগুনগুলো চেক করা হয়ে গেলে বেগুনের বোঁটাগুলো কেটে বাদ দিয়ে দেবো আর ছুরি দিয়ে বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তাতে এই বেগুনগুলো মাখার সময় কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে মিহিভাবে মাখা হবে। আজকের যে রেসিপিটি হতে চলেছে সেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এই বেগুনের ভর্তাটা ভীষণই খেতে
টেস্টি হয়। তাই মাখাটা কিন্তু খুবই ভালো করে মেখে নিতে হবে। কথা বলতে বলতে দেখুন সুন্দরভাবে মিহি করে বেগুনটা বেশ ভালো করে মেখে নিয়েছি আর এটাকে সাইডে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুনের মতন। এই রান্নাটা অবশ্য সর্ষের তেলেই ভালো হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, বেশ খানিকটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3 থেকে 4টে মতন পেঁয়াজ ছোট সাইজের কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব, অর্থাৎ পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ ভাজা করব না। দেখুন ঠিক কালারটা এইভাবেই চলে এলে এবারে এখানে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা একেবারে কুচি করে নিয়েছিলাম, আদা কুচি দিয়ে দেবো। বেগুনের এই সবজিটি বানানোর জন্য আমাদের খুব বেশি এই মশলাগুলো ভাজার দরকার নেই। ঠিক দেখুন এইরকম একটুখানি কালার চেঞ্জ হয়ে গেলে, অর্থাৎ কাঁচা গন্ধ চলে এলে আমাদের রেগুলার যে মশলাগুলো ইউজ হয় সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, অবশ্যই এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচের মতন দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। একটু এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে কালারটা বেশ সুন্দর আসবে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। আমি প্রায় এখানে 2টো মতন বড় সাইজের টমেটো একদমই মিহি মিহি করে কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে আর রান্নাটাও আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এই পর্যায়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবারে আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কলি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ শাকও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিতে পারেন, আর যদি না দেন তাহলেও কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটার গা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটার গা থেকে বেশ সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্না যদি আমরা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তাই কষানোর সময় অবশ্যই ধৈর্য রেখে আমাদের কষাতে হবে। দেখুন কথা বলতে বলতে মশলাটার গা থেকে সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এসেছে। যখনই দেখবেন মশলাটার গায়ে এই রকম সুন্দরভাবে তেল রিলিজ হয়ে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে যে মেখে রেখেছিলাম বেগুন পোড়াটা। সেই বেগুন পোড়াটা এবারে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো। বেগুন দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতন বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই বেগুনটা কষিয়েছিলাম। দেখুন বেগুনটা বেশ সুন্দরভাবে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল, এই 1/2 কাপের মতন জল দিয়ে দেবো। জলটা অবশ্য গরম জল দেবেন, তাতে তরকারির স্বাদটা কিন্তু অটুট থাকবে। গরম জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেগুনের সাথে মিশিয়ে নেব। বেগুনের সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতন। তাতে মশলাগুলো এই বেগুনের মধ্যে ঢুকবে আর তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমার ক্যামেরার জন্য কালারটা একটু অন্যরকম আসছে, তবে এটা দারুণ দেখতে হয়েছিল। এই রকমভাবে রান্না হয়ে এলে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বেগুনের ভর্তা বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না এই রান্নাটা আপনি বেগুন দিয়ে বানিয়েছেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন এই রকম শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতন বাটার।
দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না বাটারটা পুরোপুরি বেগুনের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই গরম অবস্থায় একটু নাড়াচাড়া করে নিতে হবে। আজকের স্পেশাল রেসিপি উত্তর ভারতে বেগুনের ভর্তা আপনি যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এইভাবে যদি বেগুনের ভর্তাটা বানান এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই শীত থাকতে থাকতে আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আপনারা আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। দেখলেন তো বন্ধুরা, একদম চেনা বেগুন পোড়া কিন্তু একটু নতুনভাবে বানালে স্বাদটা কতটা বদলে যায়। আর নিজের হাতে তৈরি করে অন্যকে খাওয়ানো তার তৃপ্তির আনন্দটাই আলাদা। একবার এভাবে বানিয়ে দেখুন, তারপর বলবেন এটাই আপনার ঘরে নতুন ফেভারিট বেগুন পোড়া। বেগুনের রান্নাটা আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি একটু লঙ্কা আর ধনেপাতা গার্নিশ করে নিলাম। আপনাদের পছন্দ মতন করে নেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে আমার পাশে থেকে এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।